হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে সাবজেক্ট প্রেডিকেট সম্বন্ধে কিছু বলবো। দেখো, সাবজেক্ট কাকে বলে? এই যে আমি ভাত খাই, এই যে আমি ভাত খাই আছে, এই ইংরেজি হচ্ছে আই ইট রাইস। এখানে ইট, এই যে ইট যেটা আছে এটা হলো ভার্ব, আর ইটের আগে যেটা আছে, এই যে মানে ভার্বের আগে যেটা থাকে সেটাকে বলা হয় সাবজেক্ট, আর ভার্বের পরে যেটা থাকে সেটাকে বলা হয় প্রেডিকেট। ঠিক আছে? এইভাবে প্রথমে তোমরা শেখো সাবজেক্ট আর প্রেডিকেট সম্বন্ধে। প্রথমে ভার্বটাকে গণনা, মানে ভার্ব কোনটা সেটাকে বোঝার আগে ভালো করে শেখো, তারপরে আস্তে আস্তে সাবজেক্ট প্রেডিকেট ভাগ করা শিখে যাবে। আমি এখানে কিছু 4টে এক্সাম্পল এনেছি, তোমরা শেখো, তারপরে আস্তে আস্তে আরও ডেভেলপ করা হবে। যেমন ধরো, আমি স্কুলে যাই প্রতিদিন, আই গো টু স্কুল এভরিডে। এখানে সাবজেক্ট কোনটা? আই, কারণ ভার্বের আগে আছে। গোটা হচ্ছে ভার্ব, আর টু স্কুল এভরিডে এটা হচ্ছে প্রেডিকেট। মানে ভার্বের পরে যা থাকে সেটা হচ্ছে প্রেডিকেট। সে খুব ভালো, হি ইজ গুড, হিটা হচ্ছে তোমার সাবজেক্ট, ইজটা ভার্ব, গুডটা প্রেডিকেট। সিম্পল। সে প্রতিদিন মাঠে খেলতে যায়, হি গোজ টু হি গোজ টু ফিল্ড এভরিডে টু প্লে। এটা হচ্ছে সাধারণ বাক্য। এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, গোজটা হচ্ছে ভার্ব, আর প্রেডিকেট কোনটা? টু ফিল এভরিডে টু প্লে। এই পুরো পার্টটাই তোমরা প্রেডিকেট ধরেই এখন আপাতত ভাবো এটা প্রেডিকেট। ঠিক আছে? এখানে তোমাদের দুটো আমি দিয়ে দিচ্ছি এক্সাম্পল, তোমরা কমেন্টে আমাকে জানিও। সেটা হলো, রাম ভাত খায়, আর রাম প্রতিদিন স্কুলে যায়। এই দুটো ইংরাজি তোমরা আগে প্রথমে লিখবে। যেরকমভাবে বললাম, প্রথমে ভার্বটাকে ডিনোট করা শেখো। ভার্ব কোনটা? এখানে ভার্ব হচ্ছে এখানে খায়, আর রাম প্রতিদিন স্কুলে যায়, এখানে যাওয়াটা হচ্ছে ভার্ব। আস্তে আস্তে করো, তোমরা বুঝতে পারবে। অবশ্যই এই দুটো কিন্তু কমেন্টে করে জানিও।